نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في قرآن العظيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق إلى الآخر آية উপস্থিত এই স্কুলের ইংলিশ মিডিয়াম স্কুলের কর্মকর্তাগণ এবং ছাত্রছাত্রীদের অভিভাবক এবং অভিভাবিকাগণ, আজকের এই অনুষ্ঠানের প্রায় কাছাকাছি ঘন্টাখানিক উপস্থিত হয়ে যা আমি উপলব্ধি করলাম, ডক্টর মোশাররফ সাহেব নন্দীগ্রামের বুকে যেভাবে প্রতিভা আমাদের বাচ্চাদের মধ্যে থাকার দরকার সেগুলো আমাদের বাচ্চাদের মধ্যে ছিল না। এটা খুবই সৌভাগ্যের বিষয়। ডক্টর মোশাররফ সাহেব এই স্কুলের ব্যবস্থা গ্রহণ করে আজকের যে নন্দীগ্রামের বিভিন্ন গ্রামের 3.5 বছর থেকে নিয়ে 5 বছরের মধ্যে যে বাচ্চাগুলোর যে পারফরমেন্সগুলো দেখলাম, এটা দেখে মন ভরে গেল। যে সমস্ত অভিভাবক এবং অভিভাবকরা এসছেন তাদেরকে আমি বলবো যে আপনাদের বাচ্চাদের এই ইংলিশ মিডিয়াম স্কুলে আপনারা পাঠান, তাদের নিয়মগুলো আপনারা নিশ্চয়ই ফলো করেন। তবে আমরাও ছাত্র জীবনে দেখেছি বা আমরা ছাত্র জীবনের বা আমরাও শিক্ষার সঙ্গে জড়িত বাচ্চাগুলো বা বাচ্চা এই সে ছেলে মেয়েগুলো মানুষ কিংবা তাদের যে প্রতিভাগুলো এগুলো তৈরি হয় এগুলো অভিভাবক এবং অভিভাবকদের কাছ থেকে, মায়েদের কাছ থেকে। মায়েরা নিশ্চয়ই আপনারা জানেন এখানে কয়েক ঘন্টা 3-4 ঘন্টা এখানে পড়তে আসে, 2.5 ঘন্টা 3 ঘন্টা মতো, বাকি টাইমগুলো আপনাদের কাছে থাকে। তাদের যে ল্যাঙ্গুয়েজ বা তাদের যে ভাষা, তাদের যে শব্দ, এই শব্দ চয়নগুলো মায়েদেরকে বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত বাড়িতে থাকবে তারা যেন এই বাচ্চা এবং এই আপনাদের ছেলে মেয়েরা তাদের যে মেধা, সেই মেধাকে বাড়ানোর জন্য 2.5 ঘন্টা 3 ঘন্টা এখানে থাকে, কিন্তু বাকি যে টাইমটা বাড়িতে থাকে সেই বাড়িতে যতক্ষণ থাকে তার মেধা বাড়ানোর জন্য আপনাদেরকে সেভাবে সহযোগিতা করতে হবে। আরেকটা কথা বলি, এই মোবাইল এখন দেখতে পাচ্ছি, আমার তো চোখে প্রায় পড়ছে, আমার বাড়িতেও পর্যন্ত বাচ্চাদেরকে যতক্ষণ পর্যন্ত না মোবাইল দেখানো হচ্ছে তারা খাচ্ছে না। এটা একটা অভ্যাসে পরিণত হয়েছে। মোবাইল যে কতটা ক্ষতিকর, মোবাইলের দ্বারাই যে ব্রেন নষ্ট হয় এবং শরীরের নার্ভকে অকেজো করে দেয়, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এটা হলো একেবারে বর্জন করা উচিত। তাই মায়েদেরকে বলবো আপনারা আপনাদের বাচ্চাদের মোবাইল থেকে দূরে রাখুন। এখানে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ে, এই সমস্ত মেয়েদের শিক্ষা সম্পর্কে বা তাদের যে পারফরমেন্স বা তাদের যে মেধা, এই মেধার সম্পর্কে আশেপাশে যে সমস্ত বাড়িগুলো রয়েছে, যে আত্মীয় স্বজনগুলো রয়েছে,
তাদেরকে এ সম্পর্কে, স্কুলের সম্পর্কে, এই শিক্ষার সম্পর্কে আপনাদের সচেতন করা উচিত এবং বেশি বেশি করে যাতে এই সমস্ত স্কুল বা স্কুলে বেশি বেশি করে পড়তে পারে তার জন্য আপনাদের সহযোগিতা করার দরকার। আমি বেশি কথা না বলে শুধু একটাই কথা, আমি কোরআনের একটা আয়াত পড়েছি, গ্রন্থমুকুট কোরআন শরীফের একটা অংশ কেবলমাত্র পড়েছি, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে সর্বপ্রথমে যে শব্দের মাধ্যম দিয়ে কোরআনটা শুরু করেছিলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়ে আল্লাহর নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে শব্দটা দিয়ে শুরু করেছিলেন, ইকরা, তোমরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই পড়ার কথা কেবলমাত্র আমরা অনেকেই বা আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে অনেকের বিভিন্ন ভুল ধারণা থাকে যে ইসলাম ধর্মের মধ্যে শিক্ষা। আজকের আমাদের এই কথাটা শুনতে হয় এই জন্য যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে সেই শিক্ষায় আমরা শিক্ষিত করতে পারি না। তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং সেই মখলুককে তার স্রষ্টার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পড়ার জন্য বলেছেন। আর শিক্ষা হল জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ডকে মজবুত করতে গেলে তার শিক্ষার প্রয়োজন আছে। একটা জিনিস দেখলাম, অনেকগুলো দেখেছি, তার মধ্যে এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা, এই পরিষ্কার পরিচ্ছন্নতা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা হলো ঈমানের অঙ্গ। এই শিক্ষাগুলো আমাদের এই বাচ্চাদেরকে এখন থেকে বা এখানে যেভাবে শেখানো হয়, বাড়িতে ওই রকম ভাবে তারা যেন নিজের জীবনে বাস্তবায়িত করে। তার দ্বারাতে উপকারটা শুধু ওই বাচ্চার হবে না, উপকারটাও আমার সমাজের বা আমার বাড়ির মধ্যেও আসবে। এই দিকটা মাথায় রেখে আমাদের সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে। ডাক্তার করুন, মাস্টার করুন, ইঞ্জিনিয়ার করুন, যত হাই শিক্ষিত করুন, তার মধ্যে যদি দ্বীন না থাকে, তার মধ্যে যদি শরীয়তের শিক্ষা না থাকে, ওই রকম ডাক্তার হওয়ার কোনো মানে হয় না, বা ডাক্তারের কোনো তার দ্বারাতে কোনো উপকার সমাজ তো পাবে না। মা বাবাকে সচেতন হয়ে সেই শিক্ষায় শিক্ষিত করতে হবে। আর একটা জিনিস, পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে যেটা দেখলাম, প্রায় দেখা যায় বাড়ির উঠোনে বা বিভিন্ন জায়গাতে বাড়ির আশপাশে বিভিন্ন ময়লা থাকে। সেই ময়লাগুলোকে পরিষ্কার করার জন্য যে আজকের স্কুল মিডিয়ামের, এই ইংলিশ মিডিয়ামের স্কুলের পক্ষ থেকে যেভাবে শিক্ষাটা দিয়েছেন, এই শিক্ষাটা আমাদের হওয়া দরকার। আমার একটা কথা মনে পড়ে যায়, আমি মেমারি মাদ্রাসার ছাত্র ছিলাম। ছাত্র থাকা অবস্থাতে যেভাবে আমরা পড়াশোনা করেছি, যেভাবে আমরা ওখানে ছিলাম, গোলাম আহমদ মুর্তজা সাহেব তিনি আমাদের মাদ্রাসার সেক্রেটারি ছিলেন। সেখানে তো শিক্ষা অর্জন করেছি, কিন্তু কয়েক বছর আগে আমার ছেলেকে ওখানে ভর্তি করতে গিয়েছিলাম। মুর্তজা সাহেব আমার হাত ধরলেন, বাবা আব্দুল সামাদ, এসো, তোমরা তো পড়াশোনা করেছো, এখন এই কি অবস্থা দেখো। আমার হাত ধরে উনি যাচ্ছেন, মাঠের মধ্যে একটা ছোট্ট কাগজ পড়েছিল, আমার হাতটা ছেড়ে দিয়ে কাগজটাকে তুলে নিয়ে গিয়ে ডাস্টবিনে উনি ফেলে দিলেন। বলার উদ্দেশ্য হলো এইটাই, পরিষ্কার পরিচ্ছন্নতা এবং আবর্জনা মুক্ত আমাদের হতে হবে। এই আবর্জনা মুক্ত হওয়ার জন্য আমাদের সেইভাবে শিক্ষা দিতে হবে। তাই আপনাদেরকে বলি, মায়েরা যারা এসছেন, অভিভাবক যারা এসছেন, তাদের উদ্দেশ্যে বলি, এই যে ইংলিশ মিডিয়ামে পড়তে দিয়েছেন, ইংলিশ আজকের মানে বিশ্বের এমন কোনো দেশ নেই যে সেখানে, বা এই যে ইংরেজি ল্যাঙ্গুয়েজ বা ইংরেজি যে শব্দ সারা বিশ্বে প্রত্যেকটা রাষ্ট্রে
প্রত্যেকটা রাষ্ট্রে এই ইংরেজি ভাষার প্রয়োজন আছে। ইংরেজি ভাষার খুবই দরকার রয়েছে। তার সাথে সাথে আরেকটা কথা না বলে পাচ্ছি না, আমাদের ডক্টর সাহেব, ডক্টর মোশাররফ সাহেব এই দিনিয়াত মুনাজ্জাম বক্তব্য উনি এখানে শুরু করেছিলেন। তার দ্বারাতে আলহামদুলিল্লাহ দ্বীনি শিক্ষাও আসছে। আপনাদের ছেলেকে ইংলিশ মিডিয়ামে পড়ান, স্কুলে পড়ান, তার সাথে সাথে মুনাজ্জাম বক্তব্যে আপনারা পড়িয়ে আপনাদের ছেলেকে দিনদার করবেন এবং আপনাদের ছেলেকে দিনদারির সঙ্গে সঙ্গে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার করার জন্য আপনারা সেইভাবে এগিয়ে যাবেন, এই আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।